গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছি। উঠে গোপুদাদাকে নিজে ফ্রেশ হয়ে গোপুদাদাকে স্নান করানো, ব্রেকফাস্ট দেওয়া সব হয়ে গেছে। এবার একটু ছাদে যাব, ছাদে ঘুরে তারপরে স্নান টান সকাল সকাল সেরে নেবো, কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আছে। তো সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটাবো। তো তোমরা সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন একটু ছাদে যাই। দেখো এখন চলে এসেছি ছাদে। ছাদে চেষ্টা করি একবার করে আসার, এখন আর খুব এসে আর কি ঘুরে যাই, ভালো করে ভিডিও করা হয় না, কারণ খুব ব্যস্ততার মধ্যে থাকি। এখন আস্তে আস্তে করে আবার অর্ডারগুলো শুরু করেছি। সবাই বলছে কাজে ফেরার জন্য, দিদিরা বলছে, ভাই বলছে যে আস্তে আস্তে করে একদম ফুল ফেজে কাজে ফিরতে। এখনো কষ্ট হয় প্রচুর, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, অসম্ভব পায়ে পিঠে যন্ত্রণা করে, তাও করছি। দেখো কি সুন্দর ফুলের রংটা, কালারটা কি সুন্দর। আর এখন তো জানোই তোমরা, শীতকালে জবা অনেকই কম ফোটে। তো এই লিলি গাছগুলোকে না এবার মোটামুটি করে এই আর কিছুদিন বাদে তুলে এর বাল্ব গুলোকে রেখে দিতে হবে। এইটাও এক রকমের পদ্ম না জবা, যাই হোক কি বলে কিনেছিলাম, সেটাও এখন আর ফুল হচ্ছে না। এই ছাদে একবার ঘুরে গেলাম, চলো এবার উপরের ছাদে যাই। দেখো অ্যাডেনিয়াম, দেখো ফুল ধরেছে, কালার গুলো দেখো কি অপূর্ব কালার গুলো। জবা তো কমই হয়। দেখো এই আরেকটা অ্যাডেনিয়ামের কালার, অসম্ভব সুন্দর। এখন অ্যাডেনিয়ামে আমাদের প্রচুর ফুল হচ্ছে। হ্যাঁ, তো খুব ভালো লাগে সেই জন্য দেখতে। কালার গুলো সব আলাদা আলাদা। দিদির প্রচুর কালেকশন আছে অ্যাডেনিয়ামে, আমার বেশি ছিল না, আমার 3-4টে মতো ছিল, তো একটা মরে গেছিল তার মধ্যে। আর লঙ্কা গাছগুলো না আমি সব পাশাপাশি রেখে দিয়েছি, লঙ্কা গাছেও ভালো পরিমাণ ফুল এসছে। আর বেশ তুলে নিয়ে খাওয়া হয়েছে, বেশ ঝাল জানো তো এই গাছগুলোতে। আর আমার গেল বছরের গাছটা তো, শীতের গাছটা প্রচুর লঙ্কা দিয়েছিল, এই বছর সেটা বাঁচাতে পারিনি। এই যে দিদির লাউ গাছটা এখানে এনে রেখেছে, আমি ভাবছিলাম কোথায় রেখেছি, দেখতে পাচ্ছিলাম না। আর মিলি গাছগুলোও দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর পলাশ গাছ তো আরো বড় হতে লাগবে, এত তাড়াতাড়ি ফুল দেবে না। এটাও একটা অ্যাডেনিয়াম, কিন্তু এটাতে ফুল আসেনি। আর মোটামুটি আবার এই ফেব্রুয়ারি মাস নাগাদ ফুলগুলো কাটিং করে দিতে হবে। এই ফুল বলছি, গাছগুলোর কাটিং করে দিতে হবে। বোগেনভেলিয়াটারও না এটা খুব ঢেঙা লম্বা হয়ে গেছে, এগুলোও কাটিং করে দিতে হবে। লেবু গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এই সময়টা একটু তাই হয়। এরপরে আস্তে আস্তে আবার গাছে ফুল ধরবে। এখনো এই গন্ধরাজ গাছটায় কটা লেবু আছে। তো মোটামুটি করে ভালো করে সাজানো হয়েছে। দেখো ছাদটা পরিষ্কার করা হয়েছে, আর এটা সেই টগরটা, মোটা টগরটা। তো পরিষ্কার করা হয়েছে, আবার নোংরা হয়ে গেছে। এখনো আমাদের প্রচুর স্ট্যান্ড দরকার, স্ট্যান্ড নিয়ে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আস্তে আস্তে সব কাজকর্ম সব ঠিকঠাক থাকলে সবটাই হবে। এই জন্য সব ঘুরে ঘুরে ভালো করে দেখছি কোন গাছের কিরকম অবস্থা। আর এখন দিদি দেখে খাবার টাবার গুলো দেয়া, সবার আমাদের হেল্পিং হ্যান্ড, সেও দিদিকে সাহায্য করে। তা আমি না সব দিকটা কুলিয়ে উঠতে পারি না, গাছের কিছুই একটা করতে পারি না। এই কদিন আগে কিছু গাছ পুঁতেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর কিছু করা হয় না। ইচ্ছা তো থাকে, আর এখন ওই মেয়ের প্রজেক্ট জমা দিতে হবে, সেগুলোরও আঁকা আঁকিগুলো করে দিচ্ছি, ওই নিয়ে বিশাল চাপ, যে কত রাত্রি পর্যন্ত বসে নিচে কাজ করি, তারপরে শুতে আসি। তাই তোমাদের সঙ্গে এই বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো। আর দেখো এই সবেদা গাছে দেখো একটাই, সব সবেদা গুলো ঝরে গেছে।
আর এই যে এখন জল দেওয়া হচ্ছে, জল পড়ছে। এটা জলের স্পিড খুব কম এই কলটায়, তার জন্য অনেকটা সময় লেগে যায়। এখানে দেখো 3টে জবা ফুলের ফুটেছে, একটা লক্ষ্মী জবা, এই যে করবী আছে, অনেক রকমই গাছ আছে। আর এখানে যে শীতের গাছগুলো, চন্দ্রমল্লিকা গুলো প্রুনিং করে দিয়েছিলাম না, বেশ ঝোপড়া হয়েছে, আবার প্রুনিং করে দিতে হবে। তা চলো সঙ্গে থাকো। তারপরে এবার নিচে যাব, নিচে গিয়ে স্নান করে তারপরে পুজোর জন্য নিচে যাব। আবার আজকে একটা কেকেরও অর্ডার আছে, দেখি কখন করি। এটা দেখো জবাটার কালারটা দেখো কি অপূর্ব, ভীষণই ভালো লাগছে দেখতে। চলো তোর সঙ্গ থাকো, এবার নিচে যাই আমরা। স্নান স্নান করে রেডি হয়ে বসে আছি। দেখো পুজো হবে, একদম তৈরি, মেয়েও রয়েছে রেডি হয়ে, দিদি পুজো করছে। ঠাকুরমশাই আসলেই সব গুছিয়ে গেছে, পুজো শুরু হবে। চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের না নিচের ঘরে পুজো হচ্ছে, দিদির সেন্টারের দিকটায়, কারণ ওপরে তো কুটুস আছে। কুটুসকে নিচে এতক্ষণ রাখা যাবে না, ওপরে যদি বা থাকবে নিচে থাকতে চাইবে না, সেই জন্য নিচের ঘরেই পুজো হচ্ছে। আর জিনিসপত্র সেরকম নেই কিছু, কারণ এখানে তো সেন্টার, এটার মধ্যে দুটো বড় টেবিল আছে আর কতগুলো চেয়ার আছে, আর পড়ার রাখার জন্য বা আমার ক্লাস হয়, যখন আমার কেকের ক্লাস হয় তার জন্য মাইক্রোগুলো, ওভেন টোভেনগুলো এখানে একটা টেবিলের উপর রাখা থাকে। তাছাড়া বাকিগুলো সাইড করে নিলে ঘরটা অনেকটা তো বড়, অনেকটা জায়গা হয়ে যায়। যে ঠাকুরমশাই চলে এসছেন, নিজেরাই গোছগাছ করে, নিজেই সব গোছগাছ করে নিচ্ছে। এই যে আমার দিদি কাকু সবাই বসে। আর আমার আর দিদির সেরকম ছবি নেই, মানে তোলা হয়নি, যে মেয়েও বসে রয়েছে, পুজো হচ্ছে দেখছে। সব নিজেই গুছিয়ে গেছে, পুজো করতে বসেছেন। আর এই ঠাকুরমশাই ভীষণ ভীষণ ভালো পুজো করেন, মানে একদম মন ভরে যাবে ওনার পুজো দেখলে। আমরা চেষ্টা করি সবসময় ওনাকে দিয়েই পুজো করাতে, মানে আমাদের খুব ভালো লাগে ওনার পুজো দেখতে। খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন উনি। তা চলো তোমরা সঙ্গে থাকো, পুজো হচ্ছে সেটা আমিও একটু দেখি, তোমরাও একটু দেখো। এই যে বাবু হাউ 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 করছে, এই জন্য আবার ওকে শান্ত করতে পুজো ছেড়ে উপরে আসতে হয়েছে। কানটায় কিছু সমস্যা হচ্ছে, এই যে কানটা ইনফেকশন হয়েছে। অশান্ত বাচ্চা হয়ে গেছে বাবু আজকে, অশান্ত বাচ্চা, থাকলে চুপ আর না থাকলেই হাউ হাউ হাউ। এখন আদর খাচ্ছে বসে বসে, আরাম আরাম হচ্ছে কুটুবাবুর, আরাম। দেখো হোম শুরু হয়েছে, আমার জন্যই শুরু হতে দেরি হলো, আমি সবও সামলাতে হচ্ছে, কাস্টমার এসেছে, কাস্টমার ডিল করে তারপরে আবার চলে আসলাম। এবার হোম শুরু হলো। কালারগুলো খেয়াল করবে। ওম নমঃ শিবায়, ওম শ্রী বিষ্ণু স্বাহা, ওম বায়ু স্বাহা, ওম মন্ত্রায় স্বাহা, ওম শ্রীমন্ত্রায় স্বাহা, ওম।
দেখো এখন যজ্ঞ সম্পূর্ণ হলো। আহ, তো অপূর্ব পুজো হলো, তোমরা তো দেখলে, দেখে নিশ্চয়ই আজ করতেই পারলে, বুঝতে পারলে। আসলে হঠাৎ করেই পুজোটা ঠিক হয়েছে। তো আমাদের ভীষণ অসুখ বিসুখ ছাড়ছিল না, একদম খুব খারাপ, মানে জুন মাস থেকে পুরো শুরু হয়েছে। তো সেই জন্য আর মা মারা যাওয়ার পর একটা পুজোও করানো হয়নি বাড়িতে, সেই জন্য হঠাৎ করেই ঠিক হয়েছে। তাই এই পুজোটা এইভাবেই করানো হলো। অপূর্ব সুন্দর পুজো হয়েছে। এখন আমি বসেছি চাল মাখতে, চাল কলা মাখছি। আর প্রসাদ আমি মেখে দেবো, দিদি সবাইকে প্রসাদ দিয়ে দেবে। কারণ ঠাকুর মশাইরাও যাবেন। তো এই জন্য আমি বসে বসে এটা মেখে নিচ্ছি, এদিকে সবও সামলাচ্ছি, সবই চলছে একসঙ্গে। আজকে প্রচুর প্রেশার গেছে আমার। চলো তাহলে সঙ্গে থাকো তোমরা। দেখো আজকে তো পুজো ছিল, অর্ডার ছিল, এসব নিয়ে কাটলো। তো তারপরে আবার শপও ছিল, সঙ্গে সঙ্গে শপটাও চালু রেখেছিলাম। তখন সব বন্ধ করে আবার কুটুকে নিয়ে বেরিয়েছিলাম, কুটুকে ঘুরিয়ে নিয়ে আসলাম। সারাদিন ওকে আশা দিয়ে রেখেছি যাবো 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 করে, তারপরে কুটুকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। ও না মানে গত পরশু দিন রাত্রে খেয়েছিল, কাল সারাদিন কিছু খায়নি, আজ সকালেও খায়নি। তো কুটুকে খেতে দিলাম, এখন দেখলাম কুটু খেয়ে নিয়েছে। মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ অস্থির লাগছিল। তো অবেলা জীব, ও তো কানেও একটা প্রবলেম হয়েছে, কালকে এসেছিলো, দেখে কান পরিষ্কার করে ওষুধ দিয়ে গেছে। আবার ওষুধটা দিতে বলেছে, আজকে দেওয়া হয়েছে কান ভর্তি করে, আবার 3-4 দিন বাদে দিতে বলেছে, আবার 7 দিন বাদে জানাতে হবে। আর ওর ভ্যাকসিনও 2টো ডিউ পড়ে গেছে, যেহেতু ওর কানে ইনফেকশন রয়েছে। তো গতকালকে সারা রাত ঘুমায়নি, তো আমার সঙ্গেই শুয়েছিল। তো সেই জন্য মানে শরীরটা ঠিকঠাক নেই আজকে। তো একটু ঘুরিয়ে টুরিয়ে এনে সব কিছু করে এখন ওই ঘরে রয়েছে। তো এখন প্রচণ্ড টায়ার্ড, তো সারাদিন প্রচুর পরিশ্রম গেছে। তো তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু ওদেরকে সাবস্ক্রাইব করো। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।